নাস্তায় কি খাচ্ছি দেখো, এই চা আর হচ্ছে পরোটা। আমি আমার অনেকে দিয়েছি স্যান্ডউইচ তৈরি করে, ডিম পরোটি স্যান্ডউইচ, আর আমি খাচ্ছি এই যে পরোটি চা। যে এখানে হচ্ছে আমি আজকে দেশি মুরগি রান্না করছি, দেখাচ্ছি তোমাদের। হচ্ছে পেঁয়াজ, তো কতগুলো পেঁয়াজ দিয়ে দিব, বিসমিল্লাহ। এই যে দেখো এখানে রসুন পেঁয়াজ, সরি রসুন আদা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা পাউডার। আমাদের এটা মনে রাখতে হবে, এগুলো ইউজ না করলে তো মাংস রান্না হবে না। মাংসের মধ্যে বাড়তে দিতে হচ্ছে, আমরা মাছ রান্না করি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, তেল, পেঁয়াজ, এটুকুই। আর মাংস রান্নার ক্ষেত্রে আমাদের মুরগি রান্না করি আর মটন রান্না করি, বিফ রান্না করি, সরি হ্যাঁ গরুর মাংস, খাসির মাংস যাই রান্না করি, মেরার মাংস, ভেড়ার মাংস, পাখির মাংস, সেগুলো কিন্তু একই নিয়মে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার পাউডার, পেঁয়াজ বাটা, পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে জিঞ্জার, মানে হ্যাঁ রসুন, আদা, এগুলো দিতে হবে। সামথিং একটু পানি দিতে হবে এটাতে। হয়ে গেছে। এই যে দেখো আমি গুলিয়ে নিচ্ছি, এটা কিন্তু একদম সহজ ভাবে তৈরি করছি আমি। আজকে ব্লেন্ড করতে পারি নাই মশলা, সে কারণে কিন্তু আস্ত দিয়েছি। ব্লেন্ড করে দেয়, ব্লেন্ড করে দিলে ভালো। যাই হোক আমি আস্ত দিয়েছি, কারণ এই চিকেন রান্না হতে যেটুকু সময় লাগবে, মানে পেঁয়াজ রসুন আমার মনে হয় সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, পেঁয়াজ লালচে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটা রান্না করব। লালচে হয়ে যাওয়ার পরে মুরগি দিয়ে দেবো, ভাজা ভাজা হতে থাক। বলেছিলাম মাখিয়ে নিয়েছি, খুব বেশি কালারের প্রয়োজন নেই, টেস্টি হলেই হলো। বেশি কালারফুল করতে গেলে দেখা যায় ঝাঁঝ, মানে ঝাঁঝ না, মানে ওটাকে কি বলে, ঝাল 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 হয়ে যাবে। সে কারণে কিন্তু একটু ডিপ রাখা ভালো।
এই পেঁয়াজগুলো কিন্তু অনেকক্ষণ ভাজতে হচ্ছে, মানে একদম ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিব। সে পর্যন্ত চুলায় ভাজা হবে পেঁয়াজ। তো ঠিক আছে, আমি মুরগি দিয়ে দিব। এখন হয়ে গেছে প্রায়, আর হওয়ার দরকার নেই, এটা একদম নরম হয়ে যাবে। এটা এখন ঢেকে দিতে হবে কষানো হওয়ার জন্য। আমি একদম কমিয়ে দিব, তাপ কমিয়ে দিয়েছি, আর কোনো সমস্যাই হলো না। এখন একটু পানি ইউজ করতে হবে। এই যে তোমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা যখন দেশি মুরগি রান্না করব সে সময় কিন্তু একটু দীর্ঘ সময় লাগবে। এটা দিয়েছি কষানোর জন্য, কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি ঝোল দিব। এটা এখন ঢেকে দিব, আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওকে, কষানো হয়ে যাওয়ার পরে ঝোল দিব। আমার মনে হয় তোমরা সহজেই দেশি মুরগি রান্না শিখে নিয়েছো। আমি অলরেডি বহুবার মিডিয়াতে প্রেজেন্ট করেছি তোমাদের সামনে। আমি আশা করি তোমরা শিখে নিয়েছো অনেক কিছুই নাহার ব্লগ থেকে। পেঁপে ভর্তা করেছি, এটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, ছোট টুকরা করে পেঁপে ছিলে নিয়ে ছোট টুকরা করে
কেটে পানি দিয়ে সিদ্ধ করে তারপর পেঁয়াজ কাঁচামরিচ লবণ একসাথে চটকে নিয়ে মানে প্রথমে কুচিয়ে নিয়ে চটকে নিয়ে তারপর কিন্তু আমি এই পেঁপে চটকে নিয়েছি, হয়ে গেছে পেঁপে ভর্তা। এটা সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর কিন্তু গরম সাদা ভাত দিয়ে খাওয়া যায়, হেভি টেস্ট। এই যে আর দেশি মুরগি হতে একটু সময় লাগে, সেটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, আর দেখা যায় ইয়া দিতে হবে না, মানে আমি চাচ্ছিলাম যে আবার ঝোল দিব, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাপ কমিয়ে দিব, হয়ে গেছে প্রায়, আর ঝোল দিতে হবে না, একদম মৃদু আছে হবে, হয়ে গেছে প্রায়। ঢেকে দিয়েছি, তাপ কমিয়ে দিয়েছি। ওকে, এই যে চুলা বন্ধ করে দিই। চুলা বন্ধ করে দিয়েছি, মানে আমার রান্না হয়ে গেছে, একদম অল কমপ্লিট। ওকে, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে নরনাহের প্রতি, তাই না? আচ্ছা, এখন এই দেখো রান্না করে ফেলেছি দেশি মুরগি, চিকেন চিকেন। আচ্ছা, তো লবণ চেখে দেখতে হবে, তাই না? জানি না কেমন হয়েছে। অর্নি, বাবা একটু আসবা? আসো আব্বা, একটু আসো। এটা একটু ধরো, এটাতে কিচ্ছু ছিল না, আদা আমি এখানে একটু মশলা দিই, দেখো ঝোল লবণ হয়েছে নাকি শুধু দেখো। একদম হয়েছে। আচ্ছা, তাহলে তুলতে পারি। তো আমি নুরুন্নাহার তোমাদেরকে দেখিয়েছি আজকে দেশি মুরগি রান্না করা, আমার মনে হয় শিখে নিয়েছো। ওকে, আবার কারেন্ট নাই, আহা।